আজকে সবজি কাটাকাটি দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা রাখছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো কাটাকাটি দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো এই তো প্রথমেই করলা কেটে নিচ্ছি, একদম টাটকা সবজিগুলো। আর আমরা তো প্রতিদিনের সবজি প্রতিদিনই কেনাকাটা করি। তো আমার অনেক আপুরাই জানে আমরা কিন্তু ফ্রিজের জিনিসপত্র খাই না, যেহেতু আমাদের হাতের কাছে সব কিছু পাওয়া যায়। তো আমরা ডেলি শাক সবজি বাজার করি, আর মাছ বাজারগুলো 2-1 দিন পর পর করা হয়। এই যে টাটকা টাটকা সবজি রেখে দিলাম। সবজিওয়ালা ভাই আজকে তাড়াতাড়ি চলে আসছে। বেগুন রেখেছি, পটল রেখেছি, একটু কাঁচামরিচও রেখেছি, করলা রেখেছি। আজকে ভাবছি শাক সবজি খাবো, নিরামিষ খাবো। আর আলু তো সবসময় বাসায় থাকে, আলুর কথা আর কি বলবো, আলু না হলে তো চলেই না। তো এই তো এখন সবজিগুলো একে একে কেটে নিচ্ছি। প্রচুর গরম, সেই জন্য এই তো রুমের ভিতরে ফ্যান ছেড়ে মেঝেতে বসে কাটাকাটিগুলো করছি। রান্নাঘরে বসে কাটা যায় না, প্রচুর গরম লাগে। গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কাজ হবে কি, বৃষ্টি হলে আমার মনে হয় কি গরমটা আরও মনে হয় বেড়ে যায়, এমন একটা অবস্থা। তো সেই জন্য এই তো রুমের ভিতরে ফ্যান ছেড়ে একেবারে কাটতে বসে গেছি। তো আজকে ভাবছি মাছ রান্না করব না, সবজি রান্না করব। তো দেখি কি কি সবজি দেওয়া যায়। তো বেগুনের জন্য আলাদা করে পাত্র আনি নাই, সেটাই এখন নিয়ে আসবো। কাটাকাটির পালা শেষ, চলে যাব কিচেনে। অনেক অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলে যাই এখন কিচেনে, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেই। এই যে দেখুন, একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। আকাশ একদম অন্ধকার হয়ে কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, এইরকম একটা অবস্থা। এই যে দেখুন, বাতাসও উঠছে, আকাশেও ডাকছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। এই যে অনেক জোর করে বাতাস বইছে। এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যেমন বৃষ্টি তেমনই বাতাস। একটা বৃষ্টির ফোঁটা কিন্তু অনেক বড় বড়। ওই যে পুকুরের দিকে তাকালে বোঝা যায়। এদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, অলরেডি ভাত হয়ে গেছে। এখন সবজিটা বসিয়ে দেব। তো জানি না এই পর্যন্ত আপু ভাইয়ারা দিদিমণিরা কে কে আমার সাথে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা দেখার শুরুতেই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন। এখানে ভাজিটা হতে থাক, পাশের চুলায় আমি সবজিটা বসিয়ে দেই। রান্না বান্না কমপ্লিট, সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে এইভাবে টাটকা সবজি নিরামিষ খেতে কিন্তু বেশ লাগে। ফ্রিজের জিনিস না খেয়ে যে টাটকা শাক সবজি নিরামিষ রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো সাথে একটু ইচা শুটকি দিয়ে দিয়েছি, আরও মজা হয়েছে। আর এই তো এইদিকে করলা ভাজি করে নিলাম। বৃষ্টি এক দফা হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে।
এখন আবার রোদ উঠছে। তো এখন এরকমই চলবে, বৃষ্টি আবার রোদ, এইভাবেই চলবে আর কি বর্ষার সময়। সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, সারাদিন তো বৃষ্টি ছিল। অফ ক্যামেরাতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর রৌদ্র উঠেছে। তাই মনে মনে ভাবতেছি আল্লাহ তাআলা কি না পারে, তাই না? আল্লাহ চাইলে সব কিছু পারে, কিন্তু আমরা তার বান্দাবান্দি হয়ে বুঝেও বুঝতে চাই না। তো বিকেলবেলাতে এই যে ফলওয়ালা ভাই আসলো, তাই 2 কেজি আম রেখে দিলাম। এই বছর এই প্রথম আম খাবো। তো একটা ক্লিন করে কেটে খেয়ে দেখি আমের অবস্থা কেমন, ভালো কি মন্দ। লোকটা তো বলল যে ভালোই হবে, আমারও দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর গ্রানটা খুবই সুন্দর, আর আমগুলো একেবারে টাটকা। তো এখন কেটে খেয়ে দেখার পালা। যদি ভালো হয় খেয়ে, তাহলে বুঝবো যে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। তা না হলে তো সবার বকুনি খাবো। এখন একটা আম আমি ক্লিন করে কেটে নেব অফ ক্যামেরায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করব ভালো কি মন্দ। এই যে অফ ক্যামেরায় একটা আম কেটে নিয়েছি, না মাশাল্লাহ খুবই ভালো, একদম টাটকা, আর কোনো স্পট নেই, কিছু নেই। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আর মনটাও খুব খুশি লাগছে। যে কোনো একটা জিনিস যদি আশা করে কিনে, সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে, তাই না? তাহলে সবার বকুনি থেকে বেঁচে গেলাম। তো বাসায় আমি একাই, সেজন্য একটাই কেটেছি। আর মেয়েরা কেউ বাসায় নেই, ওরা ছেলে আর তার বাবা তো তারা তো রাত্রে আসবে। তো আমি এখন এই তো বসে বসে আমটা খেয়ে নেব বিসমিল্লাহ করে। এই বছরে এই প্রথম পাকা আম খাবো, বিসমিল্লাহ। অনেক মিষ্টি। আমার কাছে এরকম একটু শক্ত টাইপের আম ভালো লাগে, একেবারে নরম আম ভালো লাগে না। আমি কাঁঠালও একটু শক্ত টাইপেরটা খাই, যে নরম যেগুলো সেগুলো আমি খাই না। তো এইরকম আম কিন্তু আমার খুবই পছন্দ। মাশাল্লাহ মিষ্টি আছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আম খেয়ে কিচেনে চলে এসেছি। আর এই যে কিচেনে এসে কি করতেছি দেখুন, কয়েকটা আলু একটু কিউব করে কেটে এই তো নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিতেছি। কেন জানেন? ওই যে দুপুরে আমরা সবজি রান্না করেছিলাম, তো আমরা মহিলারা সবজি রান্না দিয়ে পাতলা মসুরের ডাল দিয়ে আর একটা ভর্তা করেছিলাম, তাই দিয়ে আমাদের হয়ে গেছে। আর কি যেন করলা ভাজি করেছিলাম, দেখেছেন? এখনই ভুলে গেছি, দুপুরে খাইছি আর এখন হচ্ছে বিকেল, এখনই ভুলে গেছি। আল্লাহ, জানি না হাঁসের ময়দানে কিভাবে এত হিসাব দেব। যাই হোক, এখন এই তো রাত্রের জন্য একটু কলিজা ভুনা করবো, সাথে একটু আলু দিব। সেই জন্য কয়েক টুকরা আলু, মাত্র 3টা না 4টে ছোটো ছোটো। তো একটু বেশি ভালো লাগার জন্য আর কি আলুগুলো একটু ভেজে নিতেছি। এই তো আলুগুলো ভেজে তারপরে অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিলাম। সব ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব এই তো ক্লিন করে রাখা কলিজা আর গিলা। কলিজা কিন্তু যত ক্লিনই করবেন কিন্তু একটা লালচে পানি বের হবেই হবে, এটাই কলিজার নিয়ম হয়তো। তো আমি কিন্তু গরম পানিতেও সুন্দর করে দিয়ে নিয়েছি। আর এই তো এখন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে রসিয়ে রান্নাটা করে নেব। এই তো ক্যামেরা রান্নাটা করে নিলাম, এরকম মাখামাখি রাখবো। তো আমরা হলাম ঘরের গৃহিণী, আমরা শাক লতা পাতা ভর্তা, তারপরে অনেক সময় দেখা যায় কি বলে, যে মুরব্বীরা বলতো যে ঘরের গৃহিণীরা মরিচ ডলেও ভাত খেতে পারে। আসলে কথাটা সত্যি, পোড়ামরিচ দিয়েও ঘরের গৃহিণীরা ভাত খেতে পারে, কিন্তু পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজ করে, তারা এটা সেটা খাবে, তৃপ্তি সহকারে খেতে পারবে না, এটা একটু ভাবলে কেমন লাগে না? তো সেই জন্যই কিন্তু এই যে
এই রান্নাটা করে নিলাম। আমরা তো দুপুরে খেয়েছি ভাজি, ভর্তা, পাতলা মসুরের ডাল, নিরামিষ। তো আমাদের তো মাশাআল্লাহ চলে গেছে, তাদেরও চলবে, কিন্তু ওই যে সারাদিন পরিশ্রম করে যদি একটু রাত্রে এসে ভালো করে খাবারটা না খেতে পারে তৃপ্তি মতো, তাহলে কেমন লাগে, তাই না? তো সেই কথাটা মাথায় রেখে এই রান্নাটা করে নিলাম। আর আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।